লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র তীর জুড়ে এখন সারি সারি অস্থায়ী তাঁবু। সাম্প্রতিক হামলার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা পরিবারগুলো এখানেই আশ্রয় নিয়েছে। ৩৩ বছর বয়সী বাস্তুচ্যুত লেবানিজ নাগরিক ইউনিস ধিয়া বলছেন, শীতের মধ্যে তাদের থাকার কোনো জায়গা নেই নিরাপদ আশ্রয়। এখন শীতকাল, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, থাকার মতো কোনো জায়গা নেই, এখানে আমাদের সাহায্য করার মতো কেউ নেই। মার্চের শুরু থেকে লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এর পেছনে রয়েছে হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়া। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর দিন তেহরানে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৮৭ জনে। নিহতদের মধ্যে রয়েছে ৯৮ শিশু, ৬২ নারী এবং ১৮ জন চিকিৎসাকর্মী। বিশ্লেষকদের আশঙ্কা, সীমান্ত সংঘাত দীর্ঘ হলে লেবাননে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। হাজার হাজার মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে বা অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছে। জরুরি সহায়তা না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলো। বরকতুল্লাহ, সময় সংবাদ।